আরে ভাই, তুমি ভিডিও দেখে সময় নষ্ট করছো, অথচ কবর তোমাকে প্রতি মুহূর্তে ডেকে ডেকে বলছে আনা বাইতুদ দূত, আমি পোকামাকড়ের ঘর, বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। সুতরাং আমার কাছে আসতে হলে ভেবেচিন্তে এসো। আনা বাইতুজ যুলমাহ, আমি অন্ধকারের ঘর, সুতরাং আমার মধ্যে তুমি কোনো আলো খুঁজে পাবে না। তাই আমার কাছে আসতে হলে ভেবেচিন্তে এসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার মধ্যে তুমি তোমার কোনো বন্ধু খুঁজে পাবে না। তোমার কলিজার টুকরা সন্তান আর আদরের স্ত্রী কেউ তোমার সাথী হয়ে আমার কাছে আসবে না, তোমাকে একাই আসতে হবে। সুতরাং আমার কাছে আসতে হলে ভেবেচিন্তে এসো। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার মধ্যে তুমি কোনো দরজা জানালা পাবে না, তুমি শত চেষ্টা করেও এই ঘর থেকে পালিয়ে যেতে পারবে না। সুতরাং আমার কাছে আসতে হলে তুমি ভেবেচিন্তে এসো। আনা বাইতুল গুরবাহ, আমি অপরিচিত ঘর, যেই ঘর সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, তাই আমার কাছে আসতে হলে ভেবেচিন্তে এসো। আহারে ভাই, আজ তুমি মৃত্যুকে ভুলে গেছো। তুমি কি জানো না এই দুনিয়াতে কত বাদশা, ক্ষমতাবান আর প্রতাপশালী নেতারা ছিল, কত ধনীরা ছিল, কত সুদর্শন যুবক আর রূপসী যুবতীরা ছিল, কত শিক্ষিত আর জ্ঞানীগুণীরা ছিল। তাদের সবাই আজ মাটির এই ধূলিকণার সাথে মিশে গেছে। তাদের হাড্ডির মজ্জা, বুকের কলিজা, মাথার মগজ সবকিছুই এই মাটি খেয়ে ফেলেছে। তাদের সমস্ত শক্তি, জ্ঞান, বুদ্ধি আর সৌন্দর্য সবকিছুই এই মাটি নিশ্চিহ্ন করে দিয়েছে। আজ হয়তোবা কেউ তাদেরকে স্মরণও করে না যে তারাও একদিন এই দুনিয়াতে আমাদের মতো হেঁটে বেড়াতো, তারাও একদিন আমাদের মতো এই দুনিয়ার সুখ শান্তি উপভোগ করত। প্রিয় ভাই, তোমার অবস্থাও একদিন এই রকম হবে। তাই এখনই সতর্ক হও, ভিডিও দেখা বাদ দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করো।